ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেবে দুর্নীতি দমন কমিশন দুদক। এরই মধ্যে সংস্থাটির পক্ষ থেকে পুলিশ হেডকোয়ার্টারে এ ব্যাপারে আবেদন করা হয়েছে। এদিকে দুদকের আবেদনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শরীফা কাদেরের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রাজধানী পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে 2022 সালে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে উঠে আসে, রাজধানীতে প্লট থাকার পরও শেখ হাসিনা ক্ষমতার প্রভাব খাটিয়ে এই প্লট গ্রহণ করেন। এ ঘটনায় এবছরের মার্চে শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের সন্তানদের বিরুদ্ধে করা মামলায় আদালতে চার্জশিট দাখিল করে দুদক। বর্তমানে বিচারিক আদালতে এসব মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। এরই মাঝে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে পুলিশ হেডকোয়ার্টারে আবেদন করেছে দুদক। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। বিজ্ঞ আদালতের ওয়ারেন্টের আদেশ, তারপর বিজ্ঞ আদালতের যে এজাহার দায়ের করা হয়েছে এজাহার, চার্জশিটের কপি এবং ইন্টারপোলের একটা ফর্ম পূরণ করে যে আবেদন করতে হয় সেই আবেদন সহ কালকে পুলিশ মহাপরিদর্শক বরাবর পত্র প্রেরণ করা হয়েছে। কে দেওয়া হয়েছে? শেখ হাসিনা এবং তার ছেলে সজীব আহমেদ ওয়াজেদের। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শরীফা কাদেরের বিরুদ্ধে দুদকের আবেদনে দেশত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন বিচারিক আদালত। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য ও দলীয় ফান্ডের টাকা আত্মসাৎ করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে সংস্থাটি। জিএম কাদের এবং তার স্ত্রী শরীফা কাদেরের বিদেশ যাত্রায় দুদকের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন। এদিন চট্টগ্রাম 4 আসনের সাবেক এমপি দিদারুল আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে 948 কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবং 15 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সাবেক সংসদ সদস্য, চট্টগ্রাম 4। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।